সৌজন্যে বাংলা টাইমস। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা এখনও আমাদের সাথে আছেন। আমরা আজকের অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার সেগমেন্টে এসে পৌঁছেছি। আমরা অল্প কিছুক্ষণ সময়ে আরও আপনাদের সাথে থাকার সৌভাগ্য পাবো বলে আশা করছি। এই পর্যায়ে অনেকেই ইমেল করেছেন, আমি অনেকগুলো ইমেল দেখতে পাচ্ছি। প্রায় ইমেলগুলোতে আপনার নাম সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। আসলে আমরা নামের বিষয়ে বেশি সময় দিতে পারবো না আজকে, যেহেতু সময় খুব কম আমাদের হাতে। তো আমরা ইনশাল্লাহ অন্যান্য প্রয়োজনীয় কয়েকটা ইমেল নেব, আর বাকি ইমেলগুলো ইনশাল্লাহ চেষ্টা করব আগামী সপ্তাহে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কিছু কলার লাইনে আছেন, অনেকক্ষণ ধরে তারা সবরের পরীক্ষা দিয়ে দাঁড়িয়ে আছেন। দেখি আমরা এই পর্যায়ে কে আছেন তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখতে হলো, আশা করি আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। আচ্ছা ঠিক আছে। এখন আমার প্রশ্নটা হইল কি, আমরা যে মা বাবার লাগে দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখন আমার বাবা মারা গেছেন, আমার মা আছেন, এখন আমি এই দোয়াটা পড়লে কি মৃত্যুর লাগি দোয়া করব এবং জীবিত জানেন তাম হায়াতের লাগি দোয়া একই দোয়া হইব না, মার লাগে আলাদা কোনো দোয়া করা লাগবে? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার 1 নম্বর প্রশ্ন। জি। 2 নম্বর প্রশ্ন যেটা হইল গিয়ে, আমরা দীর্ঘদিন হয়ে গেছে আমরা মানে ফ্যামিলি করছি, বাট আমরা বেবি এখনো করছি না। আমরা চেষ্টা করলাম যদি আমরা একান্ত ডাক্তারের ট্রিটমেন্ট আছি, আমরা যদি না হয় আইবিএফ একটা যে আপনার হয়তো জানা আছে, এটা চিন্তা করলাম আমরা কিছু করতাম যে এটা ইসলামে কতটুকু ইয়ে করে এলাও করে। আর আমার বাতিজি একজন হইতেন, তার নাম ইলমা রাখতাম চাইলাম। ইলমা নামটা ঠিক আছে নি? ঠিক আছে, আপনারা বাকি বেশি প্রশ্ন করলে না কোনো অসুবিধা নেই, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে পেয়েছি যে 3টি প্রশ্ন আমাদেরকে ভাই করেছেন। প্রথম প্রশ্নটি আশা করি অনেকেরই উপকারে আসবে, যে তার বাবা মারা গিয়েছে কিন্তু মা জীবিত আছেন, কিন্তু দুইজনের জন্য যদি তিনি রব্বির হামহুমা বলে দোয়া করেন, যেটা আমরা স্বাভাবিকভাবে করি, কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তুমি বলো রব্বির হামহুমা, হে আল্লাহ আমার মা বাবাকে আপনি দয়া করেন, কামা রব্বায়ানি সাগীরা, যেভাবে তারা আমাকে ছোট অবস্থায় দয়া করেছেন। এখন এই দোয়াটা কিন্তু আমরা দুইজনের জন্যই করতে পারি, মা জীবিত থাক বা মৃত থাক, বাবা জীবিত থাক বা মৃত থাক, সকলের জন্য। কারণ আল্লাহর দয়া জীবিত অবস্থায়ও দরকার, আল্লাহর দয়া আখেরাতেও দরকার, দুনিয়া এবং আখেরাতে আল্লাহর রহমত দরকার। এই জন্য মা বাবা দুজন জীবিত থাক বা দুজন মৃত, অথবা একজন জীবিত একজন মৃত, সর্বাবস্থায় এই দোয়া করতে আপনার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মৃত মা বাবার জন্য বা জীবিতর জন্য আরও দোয়া করা যায়, হে আল্লাহ তুমি আমার মা বাবাকে তাদের গুনাহ মাফ করে দাও, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার মা বাবাকেও মাফ করে দাও। এই দোয়া আপনি পড়তে পারেন। সন্তানের জন্য আপনি যে চেষ্টা করছেন আইবিএফ পদ্ধতি আপনি গ্রহণ করতে পারবেন কিনা, এই ব্যাপারে আমরা একটি সেগমেন্টে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি ইউটিউবে যান, www.youtube.com/জীবন জিজ্ঞাসা, সেখানে যদি যান, সেখানে বেবি টিউব সম্পর্কে আমরা একটি আলোচনা করেছি, সেইটা আপনি উত্তরটা বিস্তারিত পাবেন। আমরা সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে করেছি। কয়েকটা শর্তে আপনি সন্তান নিতে পারেন বেবি টিউব, সেটা হলো 1 নম্বর হলো টেস্ট টিউব বেবি যাকে বলা হয়। 1 নম্বর হলো অনেক দিন চেষ্টা করার পরে যদি না হয় আপনি সেদিকে যেতে পারবেন। স্বামী স্ত্রীর বাইরে অন্য কারো ইনভলভমেন্ট যেন না থাকে, এবং আপনার যে বীর্য নেওয়া হবে সেটা যেন হস্তমৈথুনের মাধ্যমে না নেওয়া হয়, অন্য লিগ্যাল ওয়েতে যেটা শরীয়ত অ্যালাউ করে এভাবে নিতে হবে। এই কয়েকটা পদ্ধতি শর্ত মেনে আপনাকে সেটা করতে হবে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক আপনাদেরকে যেন সুসন্তান দান করেন। ইলমা আপনি রাখতে পারেন, ইলমান মানে হচ্ছে নলেজ, জ্ঞান, এটা এই শব্দটি সুন্দর, আপনি এই নামটি রাখতে পারেন। আমরা দেখি খুব দ্রুত আমরা আরেকজন কলারকে নিয়ে নিই, এরপরে আমরা আপনাদেরকে কুইজ বিজয়ী, এই সপ্তাহের কুইজ এবং দোয়া ইত্যাদি জানাতে পারবো আশা করছি। দেখি কে কলার আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমি একটা আপনার প্রশ্ন টিভির করতে ভলিউমটা কি একটু ডাউন করবেন প্লিজ? জি, এবার হ্যালো আপনি কথা বলেন। হ্যালো জি বলেন, শুনতে পাচ্ছি। হুজুর, কেউ যদি জি স্বামী স্ত্রীর মধ্যে মনোবিবাদ থাকে, জি আর এই মনোবিবাদ থাকার পরকালীন যদি স্বামী অথবা স্ত্রী মারা যায়, জি যদি মারা যায়, মনে করেন স্বামী মারা গেল অথবা স্ত্রী মারা গেল, জি তাদের মধ্যে কোনো কথাবার্তা বলা হয় নাই বা কেউ কাউকে ভুল করছে, গুনাহ করছে, ভাষার সাথে ব্যবহার খারাপ করছে, মাফি চায় নাই, চাই নাই। এইরকম অবস্থায় যদি স্বামী অথবা স্ত্রী মারা যায়, তো তাদের মৃত্যুর পরে কি ধরনের কি আযাব বা কি, এটা তো বুঝতে পারতেছি না। বুঝতে পারছি। কিরকম বিচার মর্যাদা হবে, বা এই স্ত্রী বলেন বা পুরুষ বলেন কিরকম কি জিনিসটা একটু বুঝতে চাচ্ছি। আচ্ছা, অবশ্যই আমরা ইনশাল্লাহ বলবো। আশা করি আপনাদের সম্পর্ক নিশ্চয়ই ভালো আছে। আমরা দোয়া করছি আপনারা যেন ইনশাআল্লাহ। দুজন খুব ভালো থাকেন। ইনশাআল্লাহ। না আমি ওকে, এতে বললেন দে। ঠিক আছে, ধন্যবাদ। আহ, আমাদেরকে প্রশ্ন রেখেছেন যে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক যদি ভালো না থাকে এবং একজন আরেকজনের কাছে মাপ না চেয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয় কি হবে? প্রথমত, স্বামী স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটি, ঝগড়াঝাটি এগুলো তো হতেই পারে, তবে সেটা স্থায়ী কোনো ব্যাপার নয়। সামান্য মান অভিমান হলে পরবর্তীতে সেটা আবার ভালো কোনো কাজে দিয়ে দুইজনকে ভুলে যাওয়া উচিত কিংবা মাপ করে দেওয়া উচিত। ঘন ঘন মাপ চাইতে হলে প্রতিদিনই যদি আমরা স্ত্রীর কাছে মাপ চাই বা স্ত্রী যদি স্বামীর কাছে মাপ চাই, তাহলে তো আমাদের সংসার জীবনটা শুধু মাপ চাওয়া চাওয়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তা আমাদের ভালোবাসা কখন হবে? এজন্য আমরা স্বাভাবিক নিয়মেই একজন আরেকজনকে ভালোবাসবো এবং ভুল ত্রুটিগুলো, মান অভিমানগুলোকে আমরা ভুলে যাব, মাপ করে দেব। তবে মনে রাখতে হবে, আল্লাহ নবী বলেছেন, মহিলাদের জন্য বলেছেন যে ব্যক্তির স্বামী তার উপর রাজি আছে, আল্লাহ তার উপর রাজি আছেন। স্বামী রাজি থাকা অবস্থায় যদি স্ত্রী মারা যায়, আল্লাহ তার উপর রাজি থাকেন। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের স্বামীরা যেন ভালো থাকে। আর পুরুষদেরকে আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে ভালো পুরুষ ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, স্ত্রী যাকে ভালো